আজিৰ এইটো ভিডিঅ'ত মই তোমালোকক ক্লাছ 10 নতুন মেথছ কিতাপৰ অনুশীলনী 8.1 ৰ কুৱেশ্যন নং 4, 5 আৰু 6 ৰ অংকখিনি একেবাৰে সহজ নিয়মত কৰাম। গতিকে তোমালোকে ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈ চাই থাকা আৰু তোমালোকে আমাৰ এই সেৱা পাঠশালা ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'বা, কাৰণ তোমালোকক গোটেই বছৰটো গাইড কৰিম যাতে তোমালোকে মেট্ৰিকত এটা ভাল ৰিজাল্ট কৰিব পাৰা। তো ইয়াৰ আগৰ ক্লাছত মই তোমালোকক অনুশীলনী 8.3 কুৱেশ্যন নং 1, 2 আৰু 3 অংকখিনি কৰাইছিলোঁ। আজিৰ এইটো ভিডিঅ'ত মই তোমালোকক কুৱেশ্যন নং 4 ৰ পৰা সমাধানখিনি কৰাম। গতিকে তোমালোকে ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈ চাই থকা আৰু আগৰ ভিডিঅ'টো যদিহে তোমালোকে চোৱা নাই, আজিৰ ভিডিঅ' ডেছক্ৰিপশ্যন চেক কৰিবা বা ক্লাছ 10 মেথছ বুলি এটা প্লেলিষ্ট আছে, তাতো তোমালোকে পাই যাবা। ঠিক আছে, চ' আজিৰ কুৱেশ্যন নং 4টো চোৱা। আমাক কি কৈছে যে দিয়া আছে 15 cot a ইকুৱেল টু 8, তেন্তে আমি কি কৰিব লাগে, sin a আৰু sec a আমি উলিয়াব লাগে। তো আমাক যিহেতু ইয়াতে sin a আৰু sec a উলিয়াব দিছে, গতিকে আমি ইয়াতে কি কৰি ল'ম, এটা সমকোণী ত্ৰিভুজ ধৰি ল'ম। ঠিক আছে, আমি এটা সমকোণী ত্ৰিভুজ ধৰি ইয়াৰে বি কোণটো আমি 90 ডিগ্ৰী বুলি ধৰি ল'ম আৰু এইটো a, এইটো c। ঠিক আছে, তো আমাক যেহেতু কৈছে চোৱা যে 15 cot a ইকুৱেল টু কিমান 8, গতিকে আমি এইটো কি কৰিব পাৰো, cot a বুলি ধৰিব পাৰো। চোৱা, ষ্টেপ বাই ষ্টেপ ধৰি লোৱা যে ধৰা হ'ল, চাই যোৱা যে ধৰা হ'ল ত্ৰিভুজ এ বি চিৰ এংগল বি কিমান 90 ডিগ্ৰী। ঠিক আছে, তো এতিয়া কি হ'ব, এংগল চি বি এ, এতিয়া কি হ'ব, এংগল চি বি এ কিমান হ'ব 90 ডিগ্ৰী। ওকে, তো আমাক দিয়া আছে কি, চোৱা আমাক দিয়া আছে 15 cot a ইকুৱেল টু কিমান, 15 cot a ইকুৱেল টু দিয়া আছে আমাৰ 8। ঠিক আছে, তো এতিয়া চোৱা, এইখিনিতো তোমালোকৰ মনত আছে যে sin cos tan cot sec আৰু কি cosec, sin টো cosecৰ উল্টা, cos টো secৰ উল্টা আৰু tan টো cotৰ উল্টা। ইয়াতে আছে কি cot, tan মানে কি আছিলে, টেলিফোন বাজিলে t বাই b, তেতিয়াহ'লে cot টো কি হ'ব, b বাই t হ'ব। টেলিফোন বাজিলে ইয়াতে p বাই b, তেতিয়াহ'লে ইয়াতে কি হ'ব, b বাই p হ'ব, হয় নাই? অৰ্থাৎ কি হ'ব, বেজ বাই পাৰপেণ্ডিকুলাৰ। তেতিয়া চোৱা, যিহেতু এংগল এ কৈছে, গতিকে এংগল এৰ ক্ষেত্ৰত বি চি হ'ব পি, হয় নহয়, মানে আগফালৰ বাহুটো। তাৰপিছত এইটো হৈ যাব বি আৰু এ চি বাহুটো হৈ যাব কি এইচ, হয় নে নহয়? গতিকে কি হ'ব, চোৱা যে 15 cot a আছে নহয়, এই 15 cot a টো আমি কি কৰিম, cot a ইফালে ৰাখিম, তেতিয়াহ'লে সিফালে কি হৈ যাব, 15 টো পূৰণ হৈ আছে, হৈ যাব হৰণ, অৰ্থাৎ কি হৈ যাব যে 8/15 হৈ যাব। তো আমি জানো, চোৱা আমি জানো যে cot a, অৰ্থাৎ এংগল এ সাপেক্ষে এইটো হৈ যাব পি, মানে ইয়াতে cot মানে কি বি বাই পি, তেতিয়াহ'লে বি মানে কোনটো বাহু, এ বি, হয় নে নহয়? যে cot a ইকুৱেল টু এ বি বাই কি হ'ব, পি। পি কোনটো হ'ব, যে ইয়াতে যিহেতু বি হৈছে এ বি আৰু পি হ'ব বি চি, গতিকে কি হ'ব, cot a ইকুৱেল টু এ বি বাই কি হ'ব, বি চি। অৰ্থাৎ এ বি বাহুৰ মান কিমান, এ বি যেহেতু ইয়াতে cot a মানে কিমান 8/15, অৰ্থাৎ এ বি বাহুৰ মান কিমান হ'ব, 8 হ'ব বাই বি চি, বি চিৰ মান কিমান হ'ব 15, গতিকে কি হ'ব 8/15 হ'ব। ওকে, তো এতিয়া আমি কি বুলি ধৰি ল'ম, যে এ বি ইকুৱেল টু 8k বুলি ধৰি ল'ম, তাৰপিছত বি চি ইকুৱেল টু 15k বুলি আমি এনেকে ধৰি ল'ম। ঠিক আছে, তো এতেকে কি হ'ব, বি চি ইকুৱেল টু 15k আৰু এ বি ইকুৱেল টু কিমান হ'ব 8k, ইয়াতে k এটা কি ধনাত্মক সংখ্যা, যিকোনো এটা ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, তো ইয়াৰে পৰা চোৱা যে আমি বি চি বাহুৰ মান কিমান পালো 15k আৰু এ বি বাহুৰ মান কিমান পালো 8k, গতিকে আমি কি কৰিব পাৰিম, এতিয়া এ চি বাহুটোৰ মান উলিয়াব পাৰিম, যিহেতু ইয়াতে সমকোণী ত্ৰিভুজ, হয় নে নহয়? তো সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত যে চি বি এ সমকোণী ত্ৰিভুজত পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰি পাওঁ, চি বি এ সমকোণী ত্ৰিভুজৰ পৰা আমি কি পাম চোৱাচোন, যে এ বি স্কোয়াৰ প্লাছ বি চি স্কোয়াৰ ইকুৱেল টু কি হ'ব, এ চি স্কোয়াৰ হ'ব, হয় নহয়? অৰ্থাৎ এ চি স্কোয়াৰ ইকুৱেল টু কি হ'ব, এ বি স্কোয়াৰ প্লাছ বি চি স্কোয়াৰ, ওকে। তো ইয়াতে এ চিৰ মান যিহেতু নাই, গতিকে আমি এ চি স্কোয়াৰ ইকুৱেল টু এ বি স্কোয়াৰ, এ বি বাহুৰ মান কিমান আমি পাইছো 8k, গতিকে কি হ'ব 8k হোল স্কোয়াৰ প্লাছ বি চি স্কোয়াৰ, বি চি বাহুৰ মান কিমান 15k, গতিকে কি হ'ব 15k হোল স্কোয়াৰ। ওকে, তেতিয়া কি হ'ব যে এ চি স্কোয়াৰ ইকুৱেল টু 8 8 গুণ কিমান 64, গতিকে 64, গতিকে কি হ'ব 64k স্কোয়াৰ
আৰু ইয়াতে কি হ'ব যে 15 15 গুণ চোৱাচোন যে 15 15 গুণ কিমান হ'ব 5 5 গুণ 25 5 7 2 5 1 গুণ 5 2 7 1 5 গুণে 5 1 1 গুণে 1 5 7 12 2 7 1 1 1 2 অৰ্থাৎ কিমান হ'ব 225 কে স্কয়াৰ এতিয়া 225 ৰ লগত আমি কি কৰিম 64 টো যোগ কৰিম 5 4 9 6 2 8 আৰু ইয়াতে 2 মানে কিমান হ'ব যে 2 মানে এই আটাই দুয়োটা মিলাই কিমান হ'ব যে 289 অৰ্থাৎ আমি কিমান পাইছো যে AC স্কয়াৰ ইকুৱেল টু 289 কে স্কয়াৰ ওকে অর্থাৎ এসির যদি আমি স্কয়ার যদি উঠাই দিও কি হবো এসি ইকুয়াল টু ইফালে রুট ওভার আহি যাব যে 289 কে স্কয়ার ঠিক আছে অর্থাৎ এসির মান আমি কিমান পাম যে 289 এর উপরতো রুট আর ইফালে কে স্কয়ারের উপরতো কি রুট ঠিক আছে এতিয়া সোয়া এসি ইকুয়াল টু এতে কিমান আছে 289 আমি যদি 17 ক যদি দুবার যদি পূরণ কৰো চাও কিমান পাও 7 7 49 9 7 4 7 1 গুণ 7 7 4 কিমান 11 1 7 গুণ 7 1 1 গুণ 1 অর্থাৎ কিমান হ'ব 9 7 1 8 2 289 পাম না নাই অর্থাৎ 17 স্কয়ার কৰিলে আমি কিমান পাম 289 পাম অর্থাৎ 17 স্কয়ার ইনটু এতে স্কয়ার রুট কটা গলে থাকিব কিমান কে ওকে তো আমি এসিৰ মান কিমান পাম যে স্কয়ার রুট কাটি গলে কিমান থাকিব 17 আৰু লগত কি আছে কে অর্থাৎ কিমান পালো 17 কে অর্থাৎ এসি বাহুৰ মান আমি কিমান পালো 17 কে ঠিক আছে সো এতিয়া আমাক যিখিনি উলিয়াব দিছিল আমি ধুনিয়াকে উলিয়াব পাৰিম হয়নে তো আমাক 4 নম্বৰ কোৱেশ্চনত কি কৈছিলে যে আমি sin a উলিয়াব লাগে অৰ্থাৎ এংগল a সাপেক্ষে সাইনৰ মান উলিয়াব লাগে তো সাইন মানে আমি কি পাইছিলো p বাই h পাইছিলো অর্থাৎ এই a কোণ সাপেক্ষে এটো হ'ব p এটো হ'ব b এটো হ'ব h অর্থাৎ p বাই h p মানে কিমান 15 কে ডিভাইড বাই h h মানে কিমান 17 কে হয়নে গতিকে আমি এটো পাম এতেকে sin a এতেকে sin a ইকুয়াল টু কি হ'ব sin a মানে কি p by h অর্থাৎ p বাহু কোনটো ইয়াতে bc গতিকে bc by h সো bc by h h মানে কোনটো বাহু ইয়াতে যে ac বাহু গতিকে bc by ac ইকুয়াল টু bc bc বাহুৰ মান কিমান bc বাহুৰ মান আমি পাইছো 15 কে গতিকে 15 কে ডিভাইডেড বাই ac ac বাহুৰ মান কিমান পাইছো আমি 17 কে 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 কাটি গল থাকিল কিমান 15 বাই 17 পালো ঠিক আছে এটো হল আমাৰ sin a নেক্সট আমি উলিয়াম যে sec a তো চোৱা যে sec a sec মানে কিহৰ উল্টা ইয়াতে তোমালোকে পাইছিলাই চোৱা sec মানে cosৰ উল্টা cos মানে কি আছিলে b by h হয় নহয় গতিকে sec কি হ'ব h by b হ'ব নাই h by b হ'ব তো h মানে কোনটো ইয়াতে ac ডিভাইড বাই b মানে কি ab তো ac by ab ac by কি হ'ব ab sec a equal to ac by ab ac বাহুৰ মান কিমান 17 কে ডিভাইড বাই ab ab এর মান কিমান 8 কে 17 কে বাই 8 কে 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 কটা যাব থাকিব কিমান 17 বাই 8 আৰু এটো হৈ যাব কি আমাৰ যেটো উলিয়াব দিছিলে হেতুৰ এনসার ঠিক আছে বুজি পাইছা তো এটো হৈ যাব আমাৰ কোৱেশ্চন নং 4 ৰ সলিউশন সো এতিয়া আমি নেক্সট 5 নম্বৰ কোৱেশ্চনটো কৰিম তো সো 5 নম্বৰ কোৱেশ্চনটো কি দিয়া আছে 5 নম্বৰ কোৱেশ্চন কি কৈছে চোৱা যে দিয়া আছে sec θ ইকুয়াল টু 13 বাই 12 আন ত্ৰিকোণমিতিক অনুপাতবোৰ কি কৰিব লাগে আমি গণনা কৰিব লাগে তো ইয়াতো আমি কি কৰিম ত্ৰিভুজ এটা ধৰি লম ত্ৰিভুজ এটা ধৰি আমি কি কৰিম অঙ্কটো কৰিব পাৰিম সো যেহেতু sec কৈছে গতিকে sec টো কিহৰ উল্টা এটা আমি ফাৰ্স্ট জানিব লাগিব sin cos tan cot sec আৰু এটা কি cosec sin টো cosecৰ cos টো secৰ গতিকে cos টো হ'ব secৰ ঠিক আছে তো আন যিখিনি ত্ৰিকোণমিতিক আছে গোটেইখিনি আমি উলিয়াব লাগে অকল ইয়াতে sec টো দিয়া আছে বাকি আমি এই আটাইখিনি কি কৰিব লাগে উলিয়াব লাগে তো আমি কেনেকৈ কৰিম ফাৰ্স্ট আমি কি কৰিম এটা ত্ৰিভুজ ধৰি লম হয়নে নহয় তো আমি ত্ৰিভুজ abc ধৰি লম চোৱা যে ত্ৰিভুজ abc ৰ আমি ধৰি লম আমি ত্ৰিভুজ abc ৰ এংগল c ধৰি লম 90 ডিগ্ৰী আৰু এটো a এটো b গতিকে এটো আমি থিটা বুলি ধৰি লম ঠিক আছে তো এটো আমি যদি থিটা বুলি ধৰি লও ইয়াতে যেহেতু sec থিটা কৈছে গতিকে চোৱাচোন sec থিটা মানে কি cos মানে কি আছিলে b by h মানে কেঁচুৱাটো বিছনাত হাগিলে গতিকে cos টো যেহেতু sec টো যেহেতু cosৰ উল্টা গতিকে sec কি হ'ব ইয়াতে যদি b by h ইয়াতে কি হ'ব h by b হ'ব sec থিটা মানে কি হ'ব b h by b তো এটো কোণ সাপেক্ষে এটো কোণ যদি আমি ধৰো তেতিয়াহলে আগফালৰ এটো হৈ যাব p এটো হৈ যাব b আৰু এটো হৈ যাব h মানে sec থিটা secৰ কি আছিলে h by b মানে কি হ'ব ab by কি হ'ব ac হ'ব ab by কি হ'ব ac হ'ব মানে sec থিটা ab by ac equal to 13 by 12 আমি পাম ঠিক আছে তো ইয়াতে ধৰা হল যে ধৰো
এবিসি ত্ৰিভুজৰ কি সি কোণ সমকোণ এবিসি ত্ৰিভুজৰ এংগল সি ইকুৱেল টু 90 ডিগ্ৰী ঠিক আছে তো এংগল এ মানে আমি কিমান ধৰি লৈছো ইয়াতে থিটা বুলি ধৰিছো হয় নহয় তো আমি জানো চোৱা আমি জানো কি যে sec থিটা যদিহে এই থিটা সাপেক্ষে যদি আমি sec থিটা ধৰো তেতিয়ালে কি হ'ব p বাই ইয়াতে যে sec থিটা এটো সাপেক্ষে যদি ধৰো আগফালৰ বাহুটো p এটো p হলে এটো b তাতে এটো কি থাকিব h থাকিব মানে sec থিটা মানে কি h বাই b h মানে কি ইয়াতে ab গতিকে ab বাই কি হ'ব b ইয়াতে b কোনটো যে ac ab বাই ac তো ab বাই ac মানে আমি ইয়াতে কিমান পাইছো sec থিটা মানে 13/12 গতিকে 13/12 হ'ব অৰ্থাৎ ab বাহুটো কিমান হ'ব আমি ইয়াতে ধৰি লম যেহেতু k ধৰি লম হয় নহয় এতেকে কি হ'ব ab ইকুৱেল টু কিমান হ'ব 13k আৰু ac কিমান হ'ব যে 12k যত k এটা কি ধনাত্মক সংখ্যা তো সো এতিয়া আমি কি পাইছো এই ab বাহুটোৰ মান কিমান পাইছো 13k পাইছো আৰু ইফালে ac বাহুটোৰ মান কিমান পাইছো 12k তো আমি এতিয়া ac বাহুটোৰ মান উলিয়াব পাৰিম হয় নহয় আমি কি কৰিম সমকোণী ত্ৰিভুজৰ যি তোমাৰ পাইথাগোৰাছৰ সূত্ৰ আছে সেই পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰিম তো আমি কি পাম যে CBA সমকোণী ত্ৰিভুজত পাও CBA সমকোণী ত্ৰিভুজত পাইথাগোৰাছৰ সূত্ৰ আমি ব্যৱহাৰ কৰি কি পাম যে ab স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার হয় নহয় যে ab স্কয়ার ইকুয়াল টু bc স্কয়ার প্লাস ac স্কয়ার ওকে তো এতিয়া চোৱা যে ab স্কয়ার আমি যদিহে এতিয়া কি কৰো মানখিনি যদি বহুৱাই দিও চোৱা যে ab বাহুৰ মান কিমান পাইছো আমি 13k গতিকে 13k এর হোল স্কয়ার ইকুয়াল টু bc স্কয়ার bc বাহুৰ মান আমি পোৱা নাই আচ্ছা ইয়াতে চোৱা যেহেতু আমি পাইছো তো bc ইয়াতে ac বাহুৰ মান আমি পাইছো 12k bc নহয় সৰি তে কিমান পাইছো 12k আমি কি কৰিম যে bc এর মান উলিয়াম হয় নহয় সৰি এটো মই হেৰি কৰা নাছিলো তো 13k স্কয়ার ইকুয়াল টু bc স্কয়ার প্লাস ac স্কয়ার ac বাহুৰ মান কিমান 12k হোল স্কয়ার ওকে তো 13k হোল স্কয়ার মানে কিমান হ'ব 169 কাৰণ 13 13 গুণ কিমান চোৱা 3 3 গুণ 9 3 1 গুণ 3 1 3 গুণ 3 1 1 গুণ 1 169k স্কয়ার ইকুয়াল টু bc স্কয়ার প্লাস 12 12 গুণ কিমান 144 এটো চোৱা 2 2 গুণ 4 2 1 গুণ 2 1 2 গুণ 2 1 1 গুণ 1 অৰ্থাৎ 144 এতে কিমান হ'ব 144k হোল স্কয়ার ওকে তো এতিয়া চোৱা 169k স্কয়ার এটো প্লাসৰ আছে ইফালে কি হ'ব মাইনাসৰ হৈ যাব যে 144k স্কয়ার আৰু সিফালে থাকি যাব কি যে bc স্কয়ার থাকি যাব তো 169 ৰ পৰা আমি কি কৰিম 144 মাইনাস কৰিম 9 ৰ পৰা 4 গলে কিমান 5 6 ৰ পৰা 4 গলে 2 অৰ্থাৎ কিমান হ'ব 12k স্কয়ার আৰু 25k স্কয়ার 25k স্কয়ার ইকুয়াল টু কি হ'ব bc স্কয়ার bc ৰ যদি আমি স্কয়ার যদি উঠাই দিও ইফালে কি আহি যাব যে 25 ৰ k স্কয়ার অৰ্থাৎ ৰুট ওভাৰ আহি যাব ইফালে হয় নহয় তো এতিয়া চোৱা এটা 25 মানে আমি কি লিখিব পাৰো 5 স্কয়ার আৰু k স্কয়ার তো আছেই স্কয়ার 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 ৰুট কটা যাব ইকুয়াল টু bc অৰ্থাৎ 5 ইনটু k কি হ'ব 5k ইকুয়াল টু কি হ'ব bc অৰ্থাৎ bc বাহুৰ মান আমি কিমান পাইছো যে 5k এতে চোৱা যে এই bc বাহুৰ মান অৰ্থাৎ p বাহু আমি কিমান পাইছো 5k পাইছো ওকে মানে এই কোন সাপেক্ষে এটো p হয় না নহয় যেতিয়া আমাক যেহেতু কৈছিলে কোৱেশ্চনটোত যে আন ত্ৰিকোণমিতিক অনুপাতবোৰ আমি নিৰ্ণয় কৰিব লাগে অৰ্থাৎ sin ইয়াতে আমি কি পাইছো অকল sec টো পাইছো মানে আমাৰ অকল sec টো কমপ্লিট হ'ল এতিয়া আমি sin cos tan cot আৰু cosec আমি ইয়াটা এইখিনি কি উলিয়াব লাগিব তো ইয়াতে তোমালোকৰ সুবিধাৰ্থে মই আকৌ ত্ৰিভুজটো অঙ্কন কৰি দিছো তো ইয়াতে আছিলে তোমাৰ c ইয়াতে আছে b ইয়াতে আছে a হয় নহয় তো আমি এটোৰ মান কিমান পাইছো bc বাহুৰ মান আমি মাত্ৰ পাইছো 5k আৰু এটোৰ ইফালে 12k আৰু এটো আমি কিমান পাইছো 13k ওকে সো এইখিনি আমি পাইছো তেতিয়া আমি কি কৰিম এটাকে sin থিটা তো চোৱা এটো আছিলে থিটা এই থিটা কোন সাপেক্ষে আগফালৰ বাহুটো হ'ব p এটো হ'ব b এটো হৈ যাব h তো sin থিটা মানে কি যে তোমালোকে জানাই sin cos tan cot sec cosec আৰু এইখিনি মই তোমালোকক একেবাৰে ইজিতে বুজাইছো sin মানে কি শিৱ পাৰ্বতী হাজবেণ্ড কেঁচুৱাটোৱে বিছনাত হাগিলে
টেলিফোন বাজিলে এনেকে মনত ৰাখিবা। তো এইটোৰ উল্টা এইটো, এইটোৰ উল্টা এইটো, এইটোৰ উল্টা এইটো, মানে সাইন থিটা মানে কি পি বাই এইচ হ'ব, হয় নে নহয়? তো পি বাই এইচ, পি বাই এইচ মানে কি, পি মানে কোনটো এতিয়া এইটো মানে বিচি বাহু, ডিভাইড বাই এইচ, এইচ মানে কোনটো বাহু এ বি বাহু। তো বিচিৰ মান কিমান 5k, এ বিৰ মান কিমান 13k, গতিকে কে কটা যাব, থাকিব কিমান 5/13। ওকে, নেক্সট আমি উলিয়াম cos থিটা। তো cos থিটা মানে কি, কেঁচুৱাটোৱে বিচনাত হাগিলে। তো এইটোৰ ক্ষেত্ৰত বি কোনটো হ'ব, এ চি ডিভাইড বাই এছ, এইচ মানে কোনটো এ বি। তো এ চি বাহুৰ মান কিমান 12k ডিভাইড বাই এ বি বাহুৰ মান কিমান 13k, কে কটা যাব, থাকিব কিমান 12/13। তো আমি সাইন উলিয়ালো, cos উলিয়ালো, এতিয়া আমি tan উলিয়াম। তো tan থিটা মানে কি, টেলিফোন বাজিলে, অর্থাৎ পি বাই বি। এতে পি মানে কোনটো বি সি ডিভাইড বাই বি মানে কোনটো এ সি, বিচিৰ মান কিমান 5k ডিভাইড বাই এচিৰ মান কিমান 12k, কে কটা যাব, থাকিব কিমান 5/12। তো tan হৈ গ'ল। এতিয়া কটটো কিহৰ উল্টা, টেনৰ উল্টা। tan যিহেতু আছিলে পি বাই বি, ইয়াতে কি হ'ব বি বাই পি হ'ব। তো চোৱা যে কট থিটা মানে কি হ'ব বি বাই পি, অর্থাৎ এইটোৰ উল্টা। তো কি হ'ব এ চি বাই বি চি হৈ যাব, মানে এইটোৰ উল্টা হলে। তো 12k/5k, অর্থাৎ কিমান হ'ব 5/12, আর 12 বাই কিমান হ'ব 5 হ'ব এতিয়া, যেহেতু সিটোৰ উল্টা। ঠিক আছে, তো আমাৰ কট হৈ গ'ল। তাৰপিছত ইয়াতে চেক আমাৰ ওপৰত চোৱা এইটো দিয়া আছিল, হয় নহয়? তো আমি চেকটো উলিয়াব নালাগে, অর্থাৎ এতিয়া আমি কি উলিয়াই দিম, কসেকটো উলিয়াই দিলে আমাৰ হৈ যাব, হয় নহয়? তো কসেক থিটা মানে সাইনৰ উল্টা, সাইন মানে আছিলে পি বাই এইচ, ইয়াতে কি হ'ব এইচ বাই পি। তো ইয়াতে এইচ মানে কোনটো এ বি বাহু ডিভাইড বাই পি মানে কোনটো বাহু বি সি বাহু, অর্থাৎ এ বি বাহুৰ মান কিমান দিয়া আছে 13k, বি সি বাহুৰ মান কিমান দিয়া আছে 5k, অর্থাৎ কিমান হ'ব কে কটা যাব, থাকিব কিমান 13/5। আৰু এইটো হৈ যাব কি আমাৰ আটাইখিনি যিখিনি আমাক কৈছিলে সেইখিনিৰ উত্তৰ। আটাইখিনি কি হ'ব ত্ৰিকোণমিতিৰ অভেদসমূহ আমাক উলিয়াব দিছিলে। তো এইটো হৈ যাব আমাৰ কুৱেশ্যন নং 5ৰ সলিউশন। ঠিক আছে, বুজি পাইছে? আন অনুবাদবোৰ আমাক যিহেতু গণনা কৰিব দিছে, গতিকে 5ৰ এইটোৱে হ'ব এনসাৰ। তো ইয়াতে 6 নম্বৰ, এতিয়া 6 নম্বৰ কুৱেশ্যন চোৱা। আমাক কৈছে যদি এংগল এ আৰু এংগল বি সূক্ষ্ম কোণ হয়, যাতে cos a ইকুৱেল টু cos b, তেন্তে দেখুৱা যে এংগল a ইকুৱেল টু কি এংগল b। তেতিয়া আমি এইটো 6 নম্বৰটো আমি ত্ৰিভুজ ধৰি ল'ম। তো ইয়াতে যিহেতু আমাক কৈছে যে cos a ইকুৱেল টু cos b, গতিকে cos a ৰ ক্ষেত্ৰত আমি এনেকে বাহুখিনি উলিয়াব পাৰিম। সো আমি ফাৰ্ষ্ট কি কৰিম, ত্ৰিভুজ ধৰি ল'ম। ঠিক আছে, তো আমি ত্ৰিভুজ ধৰি ললে ইয়াতে যদি আমি এইটো এ, এইটো বি আৰু এইটো চি ত্ৰিভুজ বুলি ধৰি লওঁ, য'ত এংগল চি কি 90 ডিগ্ৰী। তো চোৱা যে ধৰা হ'ল এ বি চি এটা সমকোণী ত্ৰিভুজ, য'ত এংগল চি কি 90 ডিগ্ৰী, য'ত এংগল এ চি বি ইকুৱেল টু কিমান 90 ডিগ্ৰী। ঠিক আছে, তো এংগল চি যদি 90 ডিগ্ৰী হয়, এংগল এ আৰু এংগল বি কি হ'ব, সূক্ষ্ম কোণ হ'ব, হয় নে নহয়? তো আমাক যেহেতু দিয়া আছে যে cos a, চোৱা যে এতিয়া আমাক দিয়া আছে যে cos a ইকুৱেল টু cos b। সো cos a মানে আমি কি জানিম, চোৱা যদি আমি এংগল এ সাপেক্ষে যদি আমি ধৰো, এংগল এ সাপেক্ষে এইফালৰ এই কোণটো কি হৈ যাব পি হৈ যাব, আৰু এইটো কি হৈ যাব বি হৈ যাব, এংগল এ সাপেক্ষে। হা, চোৱা এংগল এ সাপেক্ষে বিচি হৈ যাব পি, বিচি হৈ যাব কি পি, আৰু তোমাৰ কি হ'ব এচি হৈ যাব কি বি, হয় নহয়? আৰু এ বি কি হৈ যাব এইচ হৈ যাব, এংগল এ সাপেক্ষে। কি সাপেক্ষে, এইটো এংগল এ সাপেক্ষে। ঠিক আছে, সো cos a মানে আমি কি জানিছিলো, চোৱা যে সাইন cos মানে কি কেঁচুৱাটোৱে বিচনাত থাকিলে, অর্থাৎ বি বাই এইচ। তো বি মানে কি ইয়াতে এ চি, এংগল এ সাপেক্ষে, ডিভাইড বাই এইচ মানে কোনটো, এইচ মানে কি এ বি, হয় নহয়? গতিকে কি হ'ব এ চি বাই এ বি। ঠিক আছে, তো তাৰ পিছত আমাক কি দিয়া আছিলে যে cos b, আমাক দিয়া আছিলে cos b, অর্থাৎ এইটো কোন সাপেক্ষে, এংগল বি সাপেক্ষে। চোৱা যে এংগল বি সাপেক্ষে এই আগফালৰ কোনটো হৈ যাব পি, অর্থাৎ এ চি হৈ যাব কি পি, তাৰপিছত বি চি এইটো হৈ যাব কি বি হৈ যাব, এংগল বি সাপেক্ষে। তো বি চি হৈ যাব কি বি, আৰু এ বি হৈ যাব কি এইচ, এ বি কি হৈ যাব এইচ, অর্থাৎ cos বি, এই বি এংগল বি সাপেক্ষে কেঁচুৱাটোৱে বিচনাত, বি কোনটো হ'ব বি চি, আগিলে এইচ কোনটো হ'ব এ বি, অর্থাৎ বি চি বাই কি এ বি হ'ব। ঠিক আছে, তো আমি cos a আৰু cos b ৰ মান উলিয়ালো। তো চোৱা
যেহেতু আমাক কৈছে যে cos a ইকুয়াল টু কি cos b, এটা আমাক কুৱেশ্যনত দিয়া আছে। তো cos a মানে কি পাইছো আমি যে ac বাই ab ইকুয়াল টু cos b, cos b মানে কি bc বাই ab। সো আমি এই দুটা পাইছো। তেতিয়া চোৱা যেহেতু তলত তলত কি আছে ab ab কেনসেল যাব, থাকিব কিমান ac ইকুয়াল টু কি bc, ac ইকুয়াল টু কি bc, অর্থাৎ আমি এটো পাইছো যে ac ইকুয়াল টু কি bc। তো ac ইকুয়াল টু bc হলে কি হ'ব, ac বাহুৰ বিপৰীত বাহু কোনটো এংগল b, বিপৰীত কোণ কোনটো এংগল b, আৰু bc bc বাহু সাপেক্ষে এংগল a কি হ'ব, bc bc বাহু সাপেক্ষে বিপৰীত কোণ কোনটো হ'ব এংগল a। বুজি পাইছা না নাই? অর্থাৎ AC বাহুর সাপেক্ষে কি হব এঙ্গেল বি, আর বিসি বাহুর সাপেক্ষে কি হব এঙ্গেল এ, কারণ সমান বাহুর বিপরীত ফলৰ কোণকেইটা কি হয় সমান হয়। গতিকে আমি কি কব পাৰো যে এঙ্গেল এ ইকুয়াল টু এঙ্গেল বি, অর্থাৎ এঙ্গেল বি ইকুয়াল টু এঙ্গেল এ বুলি আমি এনেকে কব পাৰো। তো এইটো সো আমাক যেটো প্ৰমাণ কৰিব দিছিল আমি সেইটো কৰি উলিয়ালো যে এঙ্গেল এ ইকুয়াল টু এঙ্গেল বি বুলি আমি প্ৰমাণ কৰিব লাগে। তো ইয়াতে তোমালোকে ইয়াতে আমি যে লিখিছো যে AC ইকুয়াল টু BC ৰ সলনি যে এঙ্গেল B ইকুয়াল টু এঙ্গেল A লিখিছো, সো এটো ইয়াতে লিখি দিবা যে যেহেতু সমান বাহুৰ বিপৰীত কোণকেইটা সমান, সমান বাহুৰ বিপৰীত কোণ সমান, সমান বাহুৰ বিপৰীত কোণকেইটা কি হয় সমান হয়। ঠিক আছে, সো এইটোই হৈ যাব আমাৰ এনসার। তো আজি কোৱেশ্চন নং 6 ৰ এইটো হল সলিউশন। ঠিক আছে, তো আজিৰ এইটো ভিডিঅ'ত মই তোমালোকক কোৱেশ্চন নং 6 ৰ পৰা কৰালো, নেক্সট ক্লাছত ৰৈ যোৱা বাকিখিনি কৰিম। গতিকে তোমালোকে কি কৰিবা ভিডিঅ'টো লাইক কৰি আমাৰ এই সেৱা পাঠশালা ইউটিউব চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি লবা। সো নেক্সট ভিডিঅ' তোমালোকে ভিডিঅ' ডেসক্ৰিপশন বা প্লেলিষ্টত পাই যাবা। গতিকে তোমালোকে ভিডিঅ'টোত লাইক কৰি চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি লবা। গতিকে আজিলৈ আহিছো, বাই বাই, টেক কেয়াৰ।